কেস নাম্বার 351/2025। হুজুর, শুনানির কাজ শুরু হোক। হুজুর, আমি মিনু হত্যা মামলার ইয়েস, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ হুজুর। 20 এপ্রিল এই শহরের বুকে এক অভিজাত এলাকায় একটি খুন হয়, আর খুনটি হয় এক পরিচারিকার। যে খুনের ইতিহাস শুনলে সভ্য সমাজে প্রত্যেকটি সাধারণ মানুষ একদম শিউরে উঠবে। আর সেই পরিচারিকার নাম ছিল মিনতি বর্ধন ওরফে মিনু। কিন্তু সেই দিন সেই সময় ওখানে একটা বিবাহ উৎসব ছিল, আর সেই বিবাহ উৎসবটা ছিল পরিসি লাহিড়ির। অবজেকশন ইওর অনার। বিয়ের পর মেয়েদের গোত্র পদবি সবটাই চেঞ্জ হয়ে যায়। আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় সেটা ভুলে গেছেন। লেট মি রিমাইন্ড ইউ, উনি পরিসি লাহিড়ি নন, পরিসি সিনহা। অবজেকশন ওভাররুলড। আপনি বসুন। অ্যাডভোকেট গীতা মুখার্জি, আপনি বলুন। থ্যাংক ইউ হুজুর। উনি যে বিবাহের কথাটা বললেন সেটি সমাজের চোখে অত্যন্ত লজ্জাকর একটি ঘটনা হুজুর। সদ্য বিবাহিতা স্ত্রীর স্মৃতিতে সিঁদুর দান হয়ে গিয়েছিল, শুভদৃষ্টি হয়ে গিয়েছিল, সপ্তপদী হয়ে গিয়েছিল, সিঁদুর দান হয়ে গিয়েছিল, বিবাহের সমস্ত আচার অনুষ্ঠান সবকিছু হয়ে গিয়েছিল, আর তারপরেই কিন্তু খুনটা হয়েছিল। আর সেই খুনটি করেছিলেন স্বয়ং অধ্যায় সিনহা। যার কিনা পরিসি লাহিড়ির সাথে বিয়ে হয়েছিল, আর তারই পদবি পরিসি লাহিড়ির ঘাড়ে চাপাতে চাইছেন আমার লার্নেড ফ্রেন্ড ভজন মিত্তির। অবজেকশন ইওর অনার। বিয়ের পর মেয়েদের পদবি পাল্টা, এটাই নিয়ম, এটাই প্রথা। অবজেকশন ওভাররুলড। আপনি বসুন। আপনি বলুন অ্যাডভোকেট গীতা মুখার্জি। থ্যাংক ইউ হুজুর। বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পরে ওই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে হল রুমে চলে যায় মিনু। সেখানে গিয়ে মিনু দেখে একদম দেদার মদ্যপান চলছে, উচ্ছৃঙ্খলা চলছে, যেটা দেখলে সভ্য সমাজের প্রত্যেকটি মানুষ ঘৃণা একদম শিউরে উঠবে। আর সেই সময় অধ্যায় সিনহা এবং অধ্যায় সিনহার বন্ধুরা মদ্যপ অবস্থায়। অবজেকশন ইওর অনার। অধ্যায় সিনহা মদ্যপান করেননি। হ্যাঁ, মদ্যপান করেছিলেন। অধ্যায় সিনহা আর অধ্যায় সিনহার বন্ধুরা মদ্যপ অবস্থাতেই মিনুকে দেখতে পায়, আর তারপরে নেশাগ্রস্ত অবস্থায় তার উপর অত্যাচার করে, তার সাথে অসভ্যতা করে, তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। মিনু অনেক চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা করেছিল নিজেকে বাঁচানোর, কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। আর এরপরে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ধস্তাধস্তি চলতে 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 মিনু ওপর থেকে নিচে পড়ে যায়, আর তারপরেই তার মৃত্যু হয়। অবজেকশন ইওর অনার। উনি মন গড়া কাহিনী বলছেন। মিনু নামের মেয়েটি মদ্যপানে আসক্ত ছিল। সে ওই দিনকে বার কাউন্টারে গিয়েছিল। তাহলে অত রাতে বার কাউন্টারে কি জন্য যাবে? মদ্যপান করতে গিয়েছিল, মদ্যপান করেছিল, বেসামাল হয়ে ওপর থেকে নিচে পড়ে যায়। It was just an accident, Your Honor. অবজেকশন হুজুর, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা খুনের ঘটনা। Objection, Your Honor. এটা নিশ্চয়ই দুর্ঘটনা। না, এটা দুর্ঘটনা নয়, এটা একটা খুনের ঘটনা। আর এটা যে খুনের ঘটনা সেটা আমি প্রমাণ করার জন্য পরিসি লাহিড়িকে কাঠগড়ায় আনার জন্য আপনার কাছে অনুমতি চাইছি, আর আমি কোর্টে নোটিশ অলরেডি সার্ভ করে দিয়েছি। পারমিশন গ্রান্টেড। হুজুরের অনুমতি নিয়ে পরিসি সিনহাকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। পরিসি সিনহা হাজির। আপনি কাঠগড়ায় আসুন। গীতায় হাত রেখে বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যা বলিব না, সত্য বহি মিথ্যা বলিব না। আপনার নাম? পরিসি। পরিসি কি? আমার নাম পরিসি লাহিড়ি।
অবজেকশন ইওর অনার, উনি একজন বিবাহিতা মহিলা, ওনার সাথে অধ্যয় সিনহার বিয়ে হয়েছে, তার সমস্ত প্রমাণ আছে। উনি কি করে পরিষী লাইরি হতে পারেন? উনি পরিষী সিনহা। অবজেকশন ওভাররুলড। ওনাকে বলতে দিন। আপনি বসুন প্লিজ। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আবেদন যে যে ঘটনা ঘটে গেছে তারপরে আমি সিনহা পদবিটা আমার কাছে ভারী হয়ে গেছে, খুব ভারী। আমি বইতে পারছি না ইওর অনার, আমি বইতে পারছি না। পরিষী দেবী, সেদিন রাত্রে ঠিক কী ঘটনা ঘটেছিল সেটা আপনি মহামান্য ধর্মাবতারকে বলুন। সেদিন রাতে অধ্যয় সিনহার সাথে আমার বিয়ে হয়। বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান পালন করার পর আমাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে আমি একাই বসে থাকি। তখনও বাসর ঘরে কোনো বন্ধু বান্ধবরা আসেনি। আপনার মা বাবা আত্মীয় স্বজন? ইওর অনার, একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায়, আর আমি দৃষ্টি হারাই। আর তারপর থেকেই না মিনু আমার অন্ধকার জীবনের সবকিছু ছিল। আমি মিনুকে বলি যে সিনহা পরিবারের সবাইকে ডাকতে আর অধ্যয় কোথায় আছে সেটা জানার জন্য। আসলে ইওর অনার, আমি বুঝতে পারছিলাম না যে আদৌ আমার বাসরঘরটা হবে কিনা। আমার কারো অন্ধকার জগতে মিনুই ছিল সবকিছু। মিনুরা বুঝতে পেরেছিল যে বাসর ঘরে নববধূ একা, তাই সে মুহূর্তে ছুটে যায়। আর তারপরে হঠাৎ করে একটা চিৎকার। মিনু চিৎকার করে বলছে, কেউ আছেন, আমাকে বাঁচান, কেউ আছেন, বাঁচান। কি করছো কি তোমরা? আমাকে ছেড়ে দাও, তোমরা কে? তোমরা আমাকে ছেড়ে দাও। তারপর কিছু ছেলের আওয়াজ, কিছু ছেলের হাসির আওয়াজ আমি শুনতে পাই। আমি সেই চিৎকার শুনে, মিনু চিৎকার শুনে আমিও চিৎকার করতে থাকি। আমি সবাইকে ডাকতে থাকি, কেউ আছেন? মিনু বিপদে পড়েছে, কেউ আছেন এখানে, কেউ আছেন? কিন্তু না, কেউ না। ইওর অনার, কেউ আসেনি সেদিন, কেউ আসেনি, ইওর অনার, কেউ আসেনি। তারপর কি হলো? তারপর প্রবল একটা শব্দ শুনতে পাই। আমি বুঝতে পারি যে মিনু উপর থেকে পড়ে গেছে। আমার সন্দেহ হয় যে মিনু আর বেঁচে নেই। ইওর অনার, মিনু আর বেঁচে নেই, আমি বুঝতে পেরেছি। অবজেকশন ইওর অনার, এই কাহিনীর কোনো ভিত্তি নেই। সবটাই ওনার অনুমান, সবটাই ওনার গেস, সবটাই আপনার অ্যাজাম্পশন, সবটাই আপনার অনুমান। আপনি অনুমান করলেন, ওপর থেকে পড়ে গেল। আপনি অনুমান করলেন, ওপর থেকে পড়ে মৃত্যু হলো, তাই তো? না, অনুমান নয়। আমি নিজের কানে শুনেছি। আমি মিনু চিৎকারটা নিজের কানে শুনেছি। এখন আমার সেই চিৎকার কানে বাজবে। আমি শুনেছি মিনু চিৎকার, আমি শুনেছি। এমন কোন চিৎকার ওই বাড়িতে কেউ শোনেনি। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে অধ্যয় সিনহা, অদল সিনহা কেউ শোনেনি।